এটা তো বেসিক জায়গাটা। উনি যে গণ অভ্যুত্থান অস্বীকার করেছেন এই বক্তব্যের মধ্য দিয়ে, সংসদে কেন গণ অভ্যুত্থান হলো না? সংসদে উনি কেন যেতে পারেন নাই? সংসদে গত 15 বছর বিরোধী দল হিসেবে কিন্তু বিএনপি ব্যর্থ। এখন বিএনপি নাকি সরকার গঠনের প্রচেষ্টা করছে। বিরোধী দল হিসেবে যে ব্যর্থ দল, তা আবার কিভাবে সরকারি দল হিসেবে সফল হবে, সেই প্রশ্নটা আমি রেখে গেলাম তাদের কাছে। 300 আসনে এটা আমরা প্রার্থী দিব, অ্যাপ্রক্সিমেট প্রার্থী দিব। সেখানে 1-2টা আসন গণ অভ্যুত্থানের যারা লিডার রয়েছে, সেখানে যখন সংস্কার প্রক্রিয়াতে ওনারা আসবেন, এবং যদি না আসেন সেখানে তো আমরা অনেক কিছু কম্প্রোমাইজ করব না। তো সেখানে আমরা বলছি যারা এই ফেসিবাদের অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন দলীয় নেতৃবৃন্দ, আমরা তাদেরকে সম্মানের জায়গাটা রাখবো। তবে সেই জায়গাটা থেকে 2-1টা আসন কম হতে পারে, এটা হলো বিষয়। যখন আপনি পার্সেন্টেজ আকারে বলবেন, আপনি তো ফুল ওই যে আপনি তো একদম অঙ্কে মনে মাস্টার, এজন্যই হলো এইভাবে বললেন। এটা রেটরিক অর্থে বলা হয়ে থাকে, সেভাবে একটু বুঝলে ভালো হবে। নির্বাচনে রাখেন যে নিতে হবে জাতীয় নাগরিক পার্টির, যে আমরা বিশ্বাস করি একটা নতুন সমাজ আমরা বিনির্মাণ করতে চাই, অবশ্যই তাকে সেটা আপনারা দেখবেন এখানে সবগুলো বিষয় লেখা আছে। অর্থাৎ তার রাজনৈতিক আদর্শের তথ্যগুলো দিতে হবে, ব্যক্তিগত তথ্য, রাজনৈতিক তথ্য দিতে হবে, এবং তাকে একটা ফি দিতে হবে। ফর্মে আপনারা যখন এই nomination.ncppbg.org তে আপনারা প্রবেশ করবেন, সেখানে সবকিছু আপনারা দেখতে পারবেন। আমরা সবগুলো ক্রাইটেরিয়া এখানে দেখেছি, যাতে যে নীতিমালাগুলো রেখেছি, যাতে অন্য কোনো পার্টি অথবা অন্য কেউ ব্যক্তি এই জনগণের প্রতিনিধিদের মধ্যে ঢুকে না পড়তে পারে কোনো সন্ত্রাস চাঁদাবাজ। আমরা সবগুলো প্রসেসে এখানে রেখেছি। আপনারা যদি দেখেন তাহলে সবগুলোই আপনারা বুঝবেন। আপনারা এখনো চেক করতে পারেন আপনাদের মোবাইলে nomination.ncp.bg.org, আপনারা এটা চেক করতে পারেন। আর আমরা হলো আমাদের প্রেস রিলিজের মধ্যে দিয়ে সবকিছু দিয়ে দিব। আপনারা কার সাথে যোগাযোগ করবেন, পুরো বাংলাদেশের মানুষ কার সাথে যোগাযোগ করবে, কিভাবে প্রসেসগুলো হবে। আমাদের আগামী 7 দিন একটা বড় ধরনের ক্যাম্পেইন যাবে, যে ক্যাম্পেইনগুলোর মাধ্যমে আমরা সবকিছু আপনাদের সামনে আরো বড় আকারে, বিস্তারিত আকারে পেশ করবো আপনাদের সামনে। তখন আরো বেশি আপনারা ক্লিয়ার হয়ে যাবে। তবে বাংলাদেশে এই ধরনের প্রসেস, যখন আমাদের দলের আমরা নাম কি দিব, মার্কা কি দিব, সেখানেও আমরা আপনারা পুরো বাংলাদেশ থেকে আমরা মানুষের থেকে ডেটা নিয়েছিলাম। এই ধরনের নমিনেশন বা আবেদনপত্র কালেকশন, এটা বাংলাদেশে এই প্রথম এনসিপি হলো ইনিশিয়েট করেছে। তা আমরা নতুন নতুন ইনিশিয়েটিভ বাংলাদেশের মানুষের সামনে নিয়ে এসেছি স্বচ্ছ প্রক্রিয়ার জন্য। আপনারা এগুলো একটু প্রচার করবেন ভালো করে, এই জন্য যাতে অন্য দলগুলো এই কাজগুলো করতে উদ্বুদ্ধ হয়, সেই জন্য। এবং আশা করি যে আমরা এখানে একটা রাজনৈতিক তথ্যের আলাদা একটা ঘর রয়েছে, সেখানে যাচাই বাছাইকরণ প্রক্রিয়া আমরা সেটা বলে দিয়েছি যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ প্রশ্নে আমাদের কোনো ছাড় নয়, এটা আমরা অনেক আগেই বলে দিয়েছি। এবং আপনি যখন ওয়েবসাইটে প্রবেশ করবেন, সেখানে এই প্রসেসটা মেনটেন করা আছে ওইখানে, এবং একটা নির্দিষ্ট ফিও দেওয়ার মেনটেন করা আছে। কারণ আমরা এই দল চাঁদাবাজি সন্ত্রাসী টাকা চালাইতে চাই না, জনগণের টাকায় চালাইতে চাই। সেটা আমরা ওই প্রসেসটার মধ্যে আপনি পাবেন।